নমস্কার বন্ধুরা, আমি দীপালি রক্ষিত বাঙালি ভুরিভোজে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়েছি একটা নতুন আইটেম। আপনারা এরকম কখনোই পাতুরিটা খাননি। এটা হচ্ছে একটা পার্শে মাছের পাতুরি, আলু দিয়ে কিভাবে করা হয়। হ্যাঁ, আমি এবার আপনাকে দেখাবো কিভাবে করতে হয়। পার্শে মাছের পাতুরি করার জন্য লাগবে আমার পার্শে মাছগুলো এইভাবে একটু কেটে মাঝখানে চিড়ে চিড়ে দেবেন যাতে মশলাটা ঢোকে, এবং আমি সেটাকে হলুদ মাখিয়ে রেখেছি। লাগবে আলু কুচুনো, হলুদ, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য পেঁয়াজ রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ কুচানো, একটু গোটা গোটা রসুন, ধনে পাতা, পোস্ত বাটা, চিনি, গোলমরিচের গুঁড়ো, জিরে বাটা এবং লঙ্কা বাটা। এর সাথে লাগবে আমাদের কলা পাতা। এবারে আমি এটাকে একটা একটা করে এটার সঙ্গে মিক্সড করব। প্রথমে আমি আলুর সঙ্গে দেব গোলমরিচের গুঁড়ো, দেব পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে একটু কালারটা সুন্দর হবে, জিরে বাটা এবং লঙ্কা বাটা, তো আদা রসুন বাটা, আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, জিরা রসুনগুলো, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, চিনি, এবং পোস্ত বাটা। স্বাদ মতো নুন। মাছটাতেও আমি কিছুটা জিরে বাটা এবং লঙ্কা বাটা মাখাবো। হলুদটা যেহেতু ওখানে মাখানো আছে, তাই আমি এখানে আর বেশি দেবো না, কারণ আমার আলুতে মাখানো আছে। এর সঙ্গে দেবো কাঁচা তেল, দিব একটু মাছটাতে, মশলাটা ঢুকে। আপনি যদি ঝাল খান, ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। এবারে আমি যে মশলাটা মেখে রেখেছি ওটাকে সুন্দর করে মাখবো কাঁচা তেল দিয়ে। মাখবো একসাথে করে। এটা খেতে অবশ্যই খুব টেস্টি। আশা রাখি আপনারা এইভাবে কখনো পাতুরি করেননি। পাতা মুড়ে একটা ভাজা, কিন্তু এটা একটা আলাদাভাবে পাতুরি আপনারা অবশ্যই করে খাবেন। প্রথমে আমি একটা কড়াই নিলাম, এটা আপনারা তাওয়া টাইপ করলেও হবে, একটু বড় ছড়ানোর মুখ হলে বেশি ভালো হয়। এটার মধ্যে আমি এবারে কলা পাতাটা চাপাবো, এইভাবে দেব, দিয়ে আর একটা পাতা এইভাবে দেব, কারণ আমার একটা পাতা পড়বে আর একটা পাতায় এটা আমার মাছটা থাকবে। মাছটাকে পরে আমি একসাথে মাখিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে মাখানো হয়েছে সবকিছু। আপনি এটা মেখে একটু রাখবেন, তাহলে কি হবে, আপনার মশলাটা মাছের মধ্যে ঢুকবে। এবারে আমরা কি করব, পাতাটা একটু কাঁচা তেল দিয়ে দেব, কারণ আমার এটা কিন্তু তেলের উপরেই হবে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো।
নিলাম। এবার আমি যে মাছটা মাখিয়ে রেখেছি সেটা একে একে সুন্দর সাজিয়ে সাজিয়ে এভাবে সাজিয়ে দেবো। দিয়ে যে আমার আলু কুচানো মাখাটা আছে এটাকে আমি আস্তে আস্তে উপর দিয়ে সাজিয়ে দেবো। একটু কাঁচা তেল, এটা কিন্তু খুব হেলদি। আপনারা দেখেছেন আমি কিভাবে এটাকে সাজিয়েছি। এবার আমি এটাকে গ্যাসে চাপিয়ে দিলাম এবং প্রথম একটু হাই দেব, কিন্তু বেশি হাই দেব না, পাতাটা তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আমার মাছটা ভাজা হবে না। দেখবেন কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা ভাব হবে। আপনি ভেবেছেন হয়তো আমি কাঁচা মাছ দিয়েছি, কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে তখন দেখতে পাবেন অবশ্যই। কিন্তু এটা খুব আস্তে একটু টাইম লাগবে, আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে সিমে হবে। আমাকে উল্টে উল্টে দেখতে হবে, আমি বলতে পারবো না কখনো হবে যে আধা ঘন্টা বা 10 মিনিট, এটা আপনাকে দেখে দেখে করতে হবে। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে একটু দেখবো, এইরকম মনে হচ্ছে হয়ে এসছে। হ্যাঁ, হয়ে এসেছে। আপনি কি করে বুঝবেন? এটা একটু পাতাটায় একদম তুলে দেখবো, পাতাটা তুলে আসবে আর তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি এটাকে একটু অন্যভাবে নামানোটা দেখাবো আপনাকে। প্রথমে কীভাবে নামাতে হবে, কড়াইটাকে ধরে পাতাটা এভাবে ওটা আমার এক পাশ হয়েছে, আমি আর একটা পাতা রেখেছিলাম এবং এই পাতাটা এটার উপর চাপা দেবো। চাপা দিয়ে, কারণ যেহেতু একটু ঝোল ঝোল আছে, এইভাবে একটা ফিটিংস ঢাকনা নেবেন, নিয়ে ঠিক এইভাবে উল্টে দিলে আমার পাতাটা দিক চলে এলো। আমি এবারে কড়াইতে আবার এটা এই পাশটা ছেড়ে দেবো। পাতাটা যেহেতু পুড়ে গেছে, এটা আরও পুড়তো, আমি তেল বলে আরও করে নিই, এটা ফেলে দেবো। এই দেখুন মাছটা কেমন ভাজা ভাজা হয়ে এসেছে। আপনারা প্রথম মনে করেছিলেন কাঁচা মাছ কিভাবে হবে, কিন্তু দেখুন এই পাতুরিটা, এই মাছটা কেমন ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এই পাতাটাও ওই দিকটা এইভাবে পুড়বে এবং লাল হয়ে আসবে, দেখতে ভালো লাগবে। এই পাশটা যাতে একটু পুড়ে পুড়ে আসে, তার জন্য আমি আবার মিনিট 5-7 রাখবো। দেখতেই পেয়েছেন আমরা আগে 10 মিনিটের মতো রেখেছি। অ্যাকচুয়ালি এটা আপনাদের পাতাটা পোড়াটার উপর নির্ভর করবে, 10 মিনিটও লাগে, কখনো 5 মিনিটও লাগে, 7 মিনিট লাগে, কারণ আমরা পাতাটাকে লক্ষ্য রাখতে হবে, কারণ মাছটা যাতে পুড়ে না যায়। এই রান্নাটি অ্যাকচুয়ালি আমরা ভাত দিয়েই ভালো খাই। হ্যাঁ, শুকনো শুকনো থাকবে, তেলটা দিয়ে চতুর্দিকে যে তেলটা থাকবে ওই আলুটা দিয়ে ভাত করবেন, সেটা খেতে অসাধারণ লাগে। 7 মিনিট পরে ফিরে এলাম, কারণ একটা দিন তো আমার এনেই। আমি এবার দেখবো পাশের পাতাটা হয়ে এসছে কিনা। এই দেখুন হয়ে গেছে লাল, তারপরে হয়ে গেছে আমার রান্নাটিও। এই দেখুন রান্নাটার মধ্যে একটা তেল এসে গেছে, তার মানে আমাদের মশলাটা কষা হলে যেমন তেলটা ছেড়ে দেয়, এটার মধ্যেও তেলটা ছেড়ে দিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। ঠিক এইভাবেই আগে যেরকম আমরা নামিয়েছিলাম, পাতাটাকে টান দিয়ে আপনি নামিয়ে দেবেন। ঢাকনাটা খুলে দিলাম। মাছটা কত সুন্দর লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আপনি বেশ কড়া করে ভেজেছেন। এই দেখুন কেমন সুন্দর হয়ে গেছে, তেল একটা তেল হয়ে গেছে, কষা যেমন তেল হয়, এটা শুকনো শুকনোই হবে।
এই মশলাটা দিয়ে আপনি ভাত মাখবেন। আপনাকে আপনি দেখাচ্ছি এটা গার্নিশ করে কীভাবে পরিবেশন করা যায়। এইভাবে আমরা এদেরকে পরিবেশন করে দেখতে পাচ্ছেন রেসিপিটি আমার কেমন হয়েছে, অবশ্যই বাড়িতে করে আমার এই পার্শে মাছের পাতুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।